ওকে, গত দিনের মতোই আমরা আজকেও আইবিপিএস এর ক্লাস কন্টিনিউ করছি। তো যারা গত দিনের ক্লাসটা করেননি, যারা ছিলেন না বা আসেননি, তারা একটু প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবেন, তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে। তো আমরা পার্ট টুটা মানে কিছু টপিক নিয়ে ডিসকাশন করেছি, আর বাকি কিছু টপিক নিয়ে এখন ডিসকাশন করব। ওয়েল, গিভ মি 1 সেকেন্ড। ওয়েল, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আইবিপিএস ক্লার্ক বা পিও, এই দুটো পরীক্ষার উপরে আমরা যে ডিসকাশন করছিলাম, তো সেখানে আমাদের মেন প্যাটার্নটা হচ্ছে, যেটা বারবার আমরা বলে থাকি, যে যখনই পরীক্ষার প্রশ্ন হয়, রিজনিং এর প্রশ্ন প্রিলিমসে এবং মেনে যে পার্টটা আসে, যে আমাদের পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ধরো ডিরেকশন, এই তিনটে চ্যাপ্টারের ওপরে একটু জোর দিতে হয়। কেন না, পাজলের অঙ্ক যখনই আসবে তখন একটা বড় অঙ্ক থেকে 5খানা অঙ্ক বা 6টা অঙ্ক পাবো। বা ধরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা লিনিয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, হোয়াট এভার। তার উপরে বা ধরো দুটো মানে মুখোমুখি একটা রো হতে পারে, সেইগুলোর উপরে বেস করলে আমরা সেখান থেকে 5খানা কোশ্চেন পাবো। বা ধরো ব্লাড রিলেশন কখনো কখনো পাজলের মধ্যে ইনবিল্ট করে দেয়, কখনো আবার এমনি দেয়। তো ব্লাড রিলেশনের অঙ্ক করলেও সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি দুটো তিনটে 5টা অঙ্ক পেতে পারি। তাহলে এই তিনটে চ্যাপ্টারের উপরে বেস করে তো আমরা অঙ্ক করি। তাছাড়া অন্যান্য কিছু অঙ্ক আছে, আজকে 2-3টে অঙ্ক আছে একটু হার্ডকে টাইপ, যেটা 2020 সালের আইবিপিএস পরীক্ষার কোশ্চেন পেপারে ছিল, যে অঙ্কগুলো কিন্তু আগে কখনো আইবিপিএস এ জেনারেলি আসেনি। সেরকম 2-একটা অঙ্ক আজকে আমরা দেখতে পারি। তো এগিয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল, এখানে আমরা একটা পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের অঙ্ক করি। তো প্রথমে বলছে আমাকে যে 8 people, A B C D E F G and H, born in 8 months of the same year. Okay, these months are জানুয়ারি, আমি মান্থগুলো আগে লিখে নিই, তারপরে অঙ্কগুলো করবো। These months are জানুয়ারি, মার্চ, মে, জুন, দেন জুলাই, তারপরে আছে অগস্ট, এবং তারপরে থাকছে নভেম্বর, অ্যান্ড তারপর থাকছে ডিসেম্বর। জায়গাটা একটু শর্ট হওয়ার জন্য আমরা এখানে আর ইউজ করছি না। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে এখানে 8টা লোক আছে, 8টা ডিফারেন্ট মান্থ আছে। তো এখানে বলছে জানুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, মানে ইকুয়ালি কিন্তু নেই, মানে জান, ফেব, মার্চ কিন্তু নেই, ভাঙা ভাঙা করে দেওয়া আছে, যাতে ভুল করে লিখে ফেলবেন। তাই বলছে যে যে প্রথমে যে দ্য ওয়ান হু বর্ন ইন অগস্ট ইজ নট এফ অ্যান্ড বি। তাহলে পাশে আমরা লিখে নিচ্ছি যে এফ এবং বি এরা আগস্টে জন্মায় না, এইটা আমাদের কাছে তথ্য আছে। কিন্তু কিন্তু এফ অ্যান্ড বি কোন মাসে জন্মায় সেটা তো আমরা বলতে পারছি না এই মুহূর্তে। তাহলে এই পার্টটাকে স্কিপ করি। এবারে বলছে 2 people born between G and the one who born in August। এইখানে একটা তথ্য আমরা পাচ্ছি, 2 people born between G and the one who born in August। আচ্ছা, আমি না এটাকে একটু অন্যভাবে লিখি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা লম্বা করে না লিখে আমি একটু লিনিয়ার লিখছি, কারণ যেহেতু এখানে ওপর নিচে ব্যাপারটা নেই। জানুয়ারি, মার্চ, মে, জুন, তারপরে আছে জুলাই, অগস্ট, নভেম্বর, ডিসেম্বর। এভাবে লিখলেও চলে, আমি আর লম্বা করে লিখছি না। তো এবারে বলছে 2 people born between G and the one who born in August। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি সামবাডি ওয়ান, যে কেউ একটা অগস্টে জয়েন মানে বর্ন করেছে, আমি সেটাকে স্টার দিয়ে রাখলাম। এবারে বলছে 2 people born between G and August। তাহলে জিটা আমরা নভেম্বর ডিসেম্বরে পুট করতে পারি না, কারণ তাহলে অগাস্ট এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে বা জি এর মধ্যে দুটো লোক থাকতে পারছে না, তাই তো। নভেম্বর এবং ডিসেম্বরে জি বসতে পারবে না, ফাইন। তাহলে অগাস্ট এবং জি এর মধ্যে দুটো লোক বসছে, তাহলে কি হতে পারে, একটা দুটো, জি শুড সিট হিয়ার। ভালো করে দেখবে,
2 people born between G and the one who born in August. এবার জিটা কেন নভেম্বর ডিসেম্বরে বসলো না? বিকজ অগাস্ট এবং জি এর মাঝে there are 2 people. If we put G in the December, there should be only one person between the August and G. That can't happen. তো সেক্ষেত্রে G should sit in the May month. Done? পরিষ্কার? এবারে বলছে not more than one people born between G and E. Not more than one people. তার মানে মোদ্দা কথা হচ্ছে জি আর ই এর মাঝে একজন লোক বসবে, নট মোর দ্যান ওয়ান পিপল। মানে অঙ্কটা দুভাবে বুঝবে যে অনলি ওয়ান পিপল সিট বিটুইন জি অ্যান্ড ডি যা, নট মোর দ্যান ওয়ান পিপল সিট বিটুইন জি অ্যান্ড ডি ও তাই, তাই তো কাকুরা? মানে জি আর ই এর মাঝে একজন লোক বসবে, এটার মানেও যা জি আর ই এর মাঝে একের বেশি লোক বসবে না, তার মানেও তাই। ইজন্ট ইট? আসানসোল ক্লিয়ার? পূর্ত ভবন, শিলিগুড়ি ক্লিয়ার মানেটা? এই জন্য বললাম যে এই টাইপের অঙ্ক আগে কখনো পরীক্ষাতে আসেনি। তার মানে সোজা কথাকে উল্টে ঘুরিয়ে দিচ্ছে, পরীক্ষার হলে এমনি মাথা কাজ করে। তো নট মোর দ্যান ওয়ান পিপল বর্ন বিটুইন জি অ্যান্ড ই, তাহলে ই কোথায় কোথায় বসতে পারে? ই কে আমরা এখানে বসাতে পারি, ই কে আমরা এখানে বসাতে পারি, তাই তো? তাহলে নট মোর দ্যান ওয়ান পিপল বর্ন বিটুইন জি অ্যান্ড ই, পরিষ্কার? নেক্সট, 3 people born between E and H. এবার দেখো ইটা কি করে ক্যান্সেল হয়। যদি ই এখানে বসে তাহলে 3 people born between নভেম্বর 1 2 3 নভেম্বর ডিসেম্বরের দিকে এইচ বসছে না, 3 people সম্ভব নয়। তাহলে এদিকে যদি আসি 1 2 3, তাহলে এইচ কে এখানে বসতে হয়, ইজন্ট ইট? এবার যদি ইটাকে আমি এখানে পুট করি তাহলে 3 people born between G and H, রাইট? সরি, 3 people born between E and H. তাহলে ইটাকে এখানে 1 2 3, তাহলে এইচ কে এখানে বসতে হয় ডবল ডেটা, আইদার ই শুড সিট হিয়ার অর এইচ শুড সিট হিয়ার। এবারে আমরা চেক করব কোথায় কে বসছে। ওকে, এবারে বলছে এ বর্ন জাস্ট বিফোর এইচ। ওকে, এ বর্ন জাস্ট বিফোর এইচ and does not born after July. A born just before H but does not born after July. তাহলে H এর আগে just before কথাটা ব্যবহার করা আছে। Is there anything just before H? If H sits in January, তাহলে H cannot sit in January. Proven? পরিষ্কার? তাহলে H cannot sit here and E cannot sit here. Clear? So A should sit here. A born just before H. A born just before H. Okay, just before H, but does not born after July. তার মানে অগাস্ট নভেম্বর ডিসেম্বরে এ বসতে পারবে না, এবং জাস্ট বিফোর বললে জুলাইয়ের জাস্ট আগেরটা এ জুন হয়। ওকে, ডান? মিনিমাম 1 people born between H and C. খুব মজার কনটেক্সট। মিনিমাম 1 people মানে ক্যান বি 2, মানে ক্যান বি 1, ক্যান বি 2, ক্যান বি 3, ক্যান বি 4, হোয়াট এভার, মিনিমাম 1 people। তাহলে এবারে আমরা এদিকে যাই, যদি আমরা মিনিমাম 1 people কে দেখি তাহলে আমরা এখানে বলতে পারি সি এখানে হতে পারে। মিনিমাম 1 people born between H and C, তাহলে এখানে 1 2 মিনিমাম 1, তো ম্যাক্সিমাম ক্যান বি 2 3 4 এনিথিং। সি কে আপাতত এখানে পুট করলাম আপাতত। এবারে বলছে মোর দ্যান 2 persons born between C and A. মোর দ্যান 2 persons born between C and A, ঠিক আছে না ভুল আছে? দেখো 1 2 3 মোর দ্যান 2 person, তার মানে সি শুড বর্ন ইন ডিসেম্বর, সি শুড বর্ন ইন ডিসেম্বর। আচ্ছা, আরেকটা যেটা আমরা চেক করি, যেখানে বলছিল মিনিমাম 1 people born between H and C, এখানে 1 2 3 এখানেও সি হতে পারতো তো, কিন্তু তখন মোর দ্যান 2 পার্সেন্টটা এখানে হতো না, সেই কারণে আমরা সি কে এখানে বসাইনি। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই সি শুড বর্ন ইন ডিসেম্বর। ওকে, নাও বি বর্ন বিফোর এফ। তাহলে অগাস্টে এফ আর বি বসছে না, অগাস্ট অলরেডি, তাহলে এফ আর বি অগাস্টে বসছে না,
B born before F. তাহলে if we call F can sit here and B can sit here. B born in March, F born in November, and B born before F. Clear? Bakura, Asansol, Purto Bhaban, Siliguri, any doubt? B বলো, হ্যাঁ রিপিট করবো, আমি শেষ করি আবার রিপিট করছি। B born before F, okay? More than one person born between B and H. More than one person born between B and H. তাহলে দেখো বি আর এইচ এর মাঝে দুটো লোক আছে, জি এন্ড এ, মোর দ্যান ওয়ান পার্সন। তাহলে খালি কোনটা আছে? আমার এখানে ই ডান, বি ডান, জি কমপ্লিট, এ কমপ্লিট, সি কমপ্লিট, এফ কমপ্লিট, এইচ কমপ্লিট, অনলি ডি ইজ লেফট। তাহলে হু ইজ দ্য ডি? ডি শুড সিট ইন দি অগাস্ট। ওকে, অল ডান। রিপিট করি। বলছে the one who born in August is not F and B. তাহলে অগাস্টে আমরা পাচ্ছি ডি কে, সেটা এফ আর বি নয়, পরিষ্কার। তারপরে বলছে two people between G and the one who born in August. তাহলে G is here and অগাস্টে ডি আছে, তাহলে এ আর এইচ হচ্ছে জি আর ডি এর মাঝে দুজন। তাহলে সেকেন্ড লাইনটা হলো। তারপর বলছে not more than one people born between G and E. Not more than one people. তাহলে there are only one people between G and D, that is B. Three people born between E and H. E is in January, H is in July, B, G and A. Three people born between B and H. A born just before H. H born in July, so A should born in June. তারপরে বলছে minimum one people born between H and C. তাহলে minimum one people. H is in July and C is in December. There are two people, minimum one, maximum can be anything. More than 2% born between C and A. More than 2% born between C and A. C is in December, A is in June. There are July, August and November. More than 2%. Okay. B born before F. B is in March, F is in November. And here neither of F and B born in August satisfies. Okay. More than one person born between B and H. More than one person. B and H এর মাঝে G এবং A আছে, there are 2%. So here more than one person born between B and H. Agora clear? Yes. Okay. Asansol clear? Purto Bhaban, Siliguri clear? Now let's come to the questions. আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি। I am keeping the answer here. Sorry. Let me. Jan, March, May, June, July, August, November, December. So January E, March B, May G, A, H, B, B, C. Okay. This is the answer. Now answer করো এবার। Question number 1, কি হবে answer? Question 1, answer কি হবে? August. Very good. Question 2, কি answer হবে? Who among the following born in March? G. হ্যাঁ, মানে option D, answer is B. Okay. How many people born between B and C? B and C, 1 2 3 4 4 G. এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, সম্ভবত এটা B and G হওয়া উচিত ছিল, কারণ there is nobody between B and C. Sorry. This is F. হ্যাঁ, this is F. Okay, sorry. হ্যাঁ, how many people born between B and C? B and C.
1, 2, 3, 4, 5. So hence option E, 5. And last one, which of the following statement is false? Follow. A born just after G. देखिए, A born just after G. A born just after G. This is not false. This is true. তাহলে এটা হচ্ছে না। Two people born between B and H. Two people born between B and H. This is not also false. এটাও হচ্ছে না। F born in December. This is false. False. F born in November, not December. And H born in July. This is true. ওকে, তাহলে আমরা এখানে আরেকটা কোশ্চেন হতো, কিন্তু জায়গা শর্ট পড়ে যাওয়াতে আরেকটা কোশ্চেন লেখা হয়নি। এই কোশ্চেনটা 2020 সালের প্রিলিমসে যে পরীক্ষাটা হয়েছিল IBPS ক্লার্ক, তাতে এসেছিল। নর্মালি আমরা কি দেখে অভ্যস্ত? আমরা দেখে অভ্যস্ত যে অনলি ওয়ান পিপল ক্যান সিট বিটুইন এ অ্যান্ড বি। তো এখানে ওই একটা কনটেক্সটকে নট দিয়ে ডিফাইন করছে, মানে যেটাকে আমরা এ মানে পজিটিভ স্টেটমেন্ট হিসেবে দেখে অভ্যস্ত, তাকেই সেটাকে নেগেটিভ দিয়ে ডিফাইন করছে। এটা পরীক্ষার হলে একটু চোখ হতেও পারো। তো এই টাইপের কোশ্চেন গুলো থেকে একটু সাবধান, মানে একটু দেখে, মানে একটু সাবধানে পড়ে আনসার করবে। ইট মে টেক টাইম, more than 1 minute or 2 minutes, but it will give you short 5 marks. Fine. Okay, move on to next question. Solve it. দু মিনিট টাইম দেওয়া হলো, সলভ করো। Okay. Point A is 12 meter east of point B. Fine. তাহলে point B কে যদি আমরা এখানে রাখি, point A is 12 meter east of point B. ওকে, পেলাম। আচ্ছা, তারপরে বলছে point C is 15 meter east of point P, which is 10 meter north of point M. তাহলে P কোথায়, M কোথায়, C কোথায় আমরা জানি না। Leave it. Go to the next line. Point O is 16 meter east of point Q. Point Q কোথায়, O কোথায় জানি না। Leave it. Point E is 22 meter east of point M. E কোথায়, M কোথায় জানি না। Leave it. Point Q is 20 meter north of point A. Point Q is 20 meter north of point A. Okay. Point Q is 20 meter north of point A. Fine. আচ্ছা, just a second. ওকে, তাহলে এবারে আমি একটু পিছিয়ে আসি। এবার দেখো, এখানে আমি পয়েন্ট কিউটা পেয়ে গেছিলাম। ফাইন। তাহলে আমাকে বলছে দেখো, পয়েন্ট ও ইজ 16 মিটার ইস্ট অফ পয়েন্ট কিউ। তাহলে আমার এইটুকুটা, আমি জায়গা নিয়ে বলে 16 এইটুকুটাই করছি। পয়েন্ট ও ইজ 16 মিটার ইস্ট অফ পয়েন্ট কিউ পেলাম। তাহলে আমি একথাটা বারবার বলা হয় আমাদের প্রত্যেকটা ক্লাসে, যে যখনই পাজল জাতীয় কোনো অঙ্ক বা একটু বড় সাইজের অঙ্ক আমাকে একটা আনডিফাইন্ড আনসার বা স্টেটমেন্ট দিচ্ছে, তখন লিভ দ্য লাইন and go to the next line. Next we'll revert back you to the previous.
তাহলে এবারে আমি এখানে ও পেয়ে গেছি। এবারে আমাকে বলা হচ্ছে পয়েন্ট বি ইজ 6 মিটার সাউথ অফ পয়েন্ট ই। তাহলে পয়েন্ট ই যদি এখানে হয়, পয়েন্ট বি ইজ 6 মিটার সাউথ অফ পয়েন্ট ই। এবারে উঠে আসি ওপর দিকে। পয়েন্ট ই ইজ 22 মিটার ইস্ট অফ পয়েন্ট এম। পয়েন্ট ই ইজ 22 মিটার ইস্ট অফ পয়েন্ট এম। ঠিক পাওয়া গেল। তারপরে বলছে পয়েন্ট সি ইজ 15 মিটার ইস্ট অফ পয়েন্ট পি, হুইচ ইজ 10 মিটার নর্থ অফ পয়েন্ট এম। তার মানে পয়েন্ট পিটা হচ্ছে পয়েন্ট এম এর থেকে 10 মিটার নর্থে আছে। পয়েন্ট পিটা পয়েন্ট এম এর থেকে 10 মিটার নর্থে আছে। ওকে, আচ্ছা। তাহলে এবার বলছে পয়েন্ট সি ইজ 15 মিটার ইস্ট অফ পয়েন্ট পি। পয়েন্ট সি ইজ 15 মিটার ইস্ট অফ পয়েন্ট ই। ওকে, তাহলে আমার সব কটা এখান থেকে হয়ে গেল পয়েন্ট পি। এবারে বলছে যে পয়েন্ট পি ইজ ইন হুইচ ডাইরেকশন অফ পয়েন্ট বি। আচ্ছা, আমি ছবিটাকে একটু ক্লিয়ার করে আঁকি। হিয়ার ইজ বি, হিয়ার ইজ এ, দিস ইজ 12, দিস ইজ কিউ, দিস ইজ 20, দিস ইজ 16, হিয়ার ইজ ও। হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এইটুকু 6, দ্যাট ইজ ই। ফাইন। এখান থেকে এই পার্টটা হচ্ছে 22, দ্যাট ইজ এম। এখান থেকে 10 বলেছিল, তাহলে এখানে 6 আর 10 16 হওয়ার কথা। তার মানে এখান থেকে এইটুকু আমি ম্যাক্সিমাম যেতে পারি 10 হয়ে পি, আর সেখান থেকে 22, সেখান থেকে 15, যেমন এখান থেকে আমি এইটুকু যেতে পারি 15, দ্যাট ইজ সি। এইটা আমার ক্লিয়ার ছবিটা। আমি উপরেরটা মুছে দিলাম, দেখো। ফাইন। আচ্ছা, এবার আমাকে কোশ্চেন করছে পয়েন্ট পি ইজ ইন হুইচ ডাইরেকশন অফ পয়েন্ট বি। কি হবে আনসার? পয়েন্ট পি ইজ হিয়ার, পয়েন্ট বি ইজ হিয়ার। কি হবে আনসার বাঁকুড়া? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট, ভেরি গুড। তাহলে পয়েন্ট পিটা পয়েন্ট বি এর থেকে নর্থ ওয়েস্ট ডিরেকশনে আছে। ফাইন। নেক্সট, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড কিউ। আচ্ছা, তাহলে ই এবং কিউ এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স আমায় খুঁজে বার করতে বলেছি। লেট আস টেক হেল্প ফ্রম পিথাগোরাস থিওরেম। তাই যদি আমি এই পার্টটুকুকে জয়েন করি, দিস শুড বি 12। যদি আমি এইটুকুটাকে 6 মনে করি, তাহলে এই পার্টটুকু তো 6, এই এই পার্টটুকু, তাহলে এই পার্টটুকু 14 তো 14। তাহলে আমাকে দে আর আস্কিং শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ই এন্ড কিউ। তাহলে লেট আস টেক ইট এইচ। এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার। ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। ভ্যালু অফ এইচ ইজ রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার। তাহলে এখানে 12 স্কোয়ারটা হচ্ছে 144, 14 স্কোয়ারটা হচ্ছে 196। এটা করলে হয় 6 and 4 is 0, carry 1, 9 4 is 13, and carry 4 1 1 1 2 and 3, and that is 340. ওকে, তাহলে রুট ওভার অফ 340 এখানে আছে। তাহলে কত হবে এখানে আনসার? তাহলে আমরা যদি এখানে 340 কে এখানে রুট করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে কত পাই না 2 ইনটু, আচ্ছা আমরা এখানে দেখে নিই একবার। অ্যান্সার হবে ডি এরটা 2 রুট 85। দেখে নিচ্ছি। তাহলে এখান থেকে 340 কে করলে আমরা এখান থেকে পেতে পারি 2 ইনটু 5 ইনটু 17 ইনটু 2। এর থেকে বেশি তো আমরা ভাঙতে পারবো না। 2 ইনটু 5 10, 70 ইনটু 2 34, 34 ইনটু 10 করলে 340 হচ্ছে। তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম পেতে পারি কত? 2 স্কোয়ার ইনটু 85, কারণ আমরা 5 আর 17 এর আর কোনো রুট পাচ্ছি না। তাহলে এখানে যদি আমরা এটাকে রুট করি, তাহলে আমরা এটাকে 2 রুট 85 বলতে পারি তো। 2 স্কোয়ারটা বাইরে এসে গেল, দিয়ে 2 হলো, তারপর রুট 85। তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড কিউ ইজ 2 রুট 85 মিটার। অপশন ডি।
বোঝা গেল? এই অঙ্ক কিন্তু জেনারেলি মানে আইবিপিএস এ খুব কম এসছে। মানে এই ডাইরেকশনের এত বড় অঙ্ক, তার মধ্যে আবার পিথাগোরাস থিওরেম জেনারেলি কিন্তু খুব কম আসে। মানে ওয়াচ আউট ফর দিস প্রবলেমস। এগুলো কিন্তু এবছরে আসতে পারে, মানে এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। আচ্ছা, এবারে বলো আসানসোল আনসার দেবে। কোশ্চেন 7 এর আনসার কি হবে বলো? পয়েন্ট এ পয়েন্ট সি এর কোন দিকে আছে? না, বাঁকুড়া দেবে। আসানসোল আনসার বলো বলো। কেন? পয়েন্ট এ পয়েন্ট সি এর কোন দিকে আছে? পয়েন্ট সি এর থেকে পয়েন্ট এ কোন দিকে আছে? তুমি উল্টো বললে। বলেছে পয়েন্ট এ ইন ইজ ইন হুইচ ডাইরেকশন অফ পয়েন্ট সি। আমাকে পয়েন্ট এটা কোন দিকে আছে বলেছে, বলো। ভেরি গুড, ভেরি গুড, সাউথ ইস্ট। মানে আগে যেটা হতো, যে আগে অন্তত 2015-16 পর্যন্ত একটা ট্রেন্ড ছিল, শুধুমাত্র নর্থ, শুধুমাত্র ইস্ট, ওয়েস্ট, সাউথ এগুলো নিয়ে ডিল করা হতো। কিন্তু লাস্ট 3-4 ইয়ার্সে কোশ্চেনের প্যাটার্নটা এমন ভাবে পাল্টেছে, শুধু এই সবসময় এরকম আমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলতে হচ্ছে। নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, লাইক দিস থিংস। ঠিক আছে, এগুলো একটু ঠান্ডা মাথায় করবে, দেখবে এখানে আরো দুখানা অঙ্ক ছিল, বাট জায়গাটা কম হওয়াতে আমি অঙ্কগুলো আনতে পারিনি। এই অঙ্কটা 2020 প্রিলিমসে কিন্তু এসেছিল, অন্য শিফটে, যদিও সেম শিফটে নয়। ওকে, আশা করি বোঝা গিয়েছে। ক্লিয়ার? আসানসোল, পূর্ত ভবন, কল্যাণী, শিলিগুড়ি, বাঁকুড়া। চলো নেক্সট প্রবলেমের দিকে যাওয়া যাক।